জেহেলের গন্ডগোল ছিল। এই বেঈমানটা কোনোদিন নবীর কথা মানেনি, সেই জন্য সরকুকুরের মতো মরেছে, না মরিনি। দুটো চুটকের হাতে কুত্তার মতো মার খেলো বদরে। ভাইজান আমার বাবাদিরা, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো সরকুকুরের মতো মরেছো। নমরুদ অহংকার করেছে, জুতোর বাড়ি খেয়ে মরেছে। ফেরাউন অহংকার করেছে, চুবন খেয়ে খেয়ে মরেছে। কারুন অহংকার করেছে, মালজা শহর চেপে মাটির ভিতর ঢুকিয়ে দিয়েছে। সাদ্দাত অহংকার করেছে, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরেছে। আব্রাহা অহংকার করেছে, আল্লাহ পাক ছোট ছোট পাখির মুখে পাথর দিয়ে ওর 12টা বাজিয়ে দিয়েছে। এই জন্য যত টাকা থাক, যত বড় ব্যবসায়ী হন, যত বড় বাড়ি হোক না কেন, সব সময় নরম হয়ে চলতে হবে। গরম দেখানো যাবে না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। নবী গরম দেখায়নি, নবী উঠে গেছে। আবু জেল গরম দেখিয়েছে, আবু জেল ফুটে গেছে। নবী উঠে গেছে না পড়ে গেছে? আর যে কটা গরম দেখিয়েছিল সব কটা ফুটে গেছে। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, কোরআন যদি মানেন জীবনে গরম দেখাবেন না। যে ফকির টেনে চড় মারি বলে, ফকিরের যেই চড় মেরেছেন ফকির আপনার মারতে পারবে না। 8-10 ভাই, ফকির একটু সাইডে গিয়ে বলছে, আল্লাহ ওই হাত যেন পড়ে যায়। আল্লাহর কসম, নবী বলেছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। তুমি যা চড় মেরেছো অসহায় ব্যক্তি, ও বলে আল্লাহ হাত যেন পড়ে যায়। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, 3 সপ্তাহের মাঝখানে টার্নিং এ মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পোস্টারে দাবনা লাগলো। সেই হাত ডাক্তার বলছে ধরা যাবে না, যদি না কেটে দেই তাহলে পোষে বুকে উঠতে পারে। ও তখন বলছে আগে কাটো, আগে কাটো। ভাবতে হবে যে লোক সারা জীবন মোটরসাইকেল চালাচ্ছে, কিচ্ছু হয় না, বুড়ো হয়ে মরে গেল, আর আমি হঠাৎ করে পড়ে 2টো হাত পুষে গেল কেন? ও ভাবুক কার মেরেছিলাম আমি। এই জন্য হ্যাঁ, খুব শক্তি যদি গায়ে হয় তাহলে ওই রকম শক্তিশালী লোকে ধরে মারতে হবে। তুমি পাগলা পিঠে মোস্তানি দেখাও কেন? হ্যাঁ, যারা 10 ভাই ওদের ধরে ঠেকাও। দেখ কত বড় বাবার বেটা। শুধু নবীর মারছে, শুধু নবীর মারছে। নবীর মাও নেই, বাপও নেই। নবী কি করেছে? শুধু ধৈর্য ধারণ করেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওদের চেনার মতো তৌফিক দাও, আল্লাহ ওদের বোঝার মতো ক্ষমতা দাও। কলিজার টুকরা মোমেনেরা, মুসলমানেরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি একের পর এক তত্ত্ব দেব। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, কলিজার টুকরা মায়েরা, বুড়া বেটিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার তাজদার মদিনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু तमाम পৃথিবীর 1 নাম্বার। ধৈর্য ধারণ করেছে, না করেনি? এই জন্য সম্মানের দিকে তাকিয়ে, পদের দিকে তাকিয়ে, বংশের দিকে তাকিয়ে কেউ যদি 1 নাম্বার কথাটা 2 নাম্বার কথা বলে ফেলে, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, তাহলে এর ঠিকানা হলো জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ভিক্ষা করে খাবো তো মিথ্যা কথা বলবো না। তুমি যত বড় বাপের বেটা হও, যত বড় লিডার হও, যত বড় মুস্তান হও, মেরে দেবে। সত্য কথা বলে যদি মরে যাই, শহীদ হয়ে যাবে। বেঈমান আবু জেহেল আবু বকর সিদ্দিকের বাড়ি আসলো, বলছে তুমি একটা জ্ঞানী ছেলে, লেখাপড়া জানো, তুমি ওই একটা ভণ্ডর কথা শুনে, চিটিংবাজের কথা শুনে, জাদুকরের কথা শুনে তুমি যে কলেমা পড়েছো, মক্কার সমস্ত লোকজন তোমার শত্রু, তোমার বংশের লোক তোমার শত্রু। রাসূলুল্লাহ কুরাইশ, আবু বকর সিদ্দিক আল কুরাইশ। রাসূলুল্লাহ কুরাইশ, আবু বকর সিদ্দিক কুরাইশ। গাজীপাড়া 8-10টা ঘর আছে, সব কটা গাজী। রাসূলুল্লাহ কুরাইশ আর এদিকে সিদ্দিক আকবর কুরাইশ। বেঈমান বলল যে মুহাম্মদ যে মিথ্যাবাদী, এটা কি তুমি জানো? কে বলছে? মক্কার সবচেয়ে বড় লিডার, ওর সামনে সত্য কথা মিথ্যা বলতে হবে, তবে আমার ভালোবাসবে, নাহলে ঘুষি মারবে। তো বলছে বিরাট মিথ্যাবাদী। বলছে হ্যাঁ। বলছে শোনো, আজকেরকার খবর শোনো, ও যে কথা বানায় সেই মিথ্যুক খবর শোনো। নাউজুবিল্লাহ মিন যালিক। বলছে
যে এই রাত্রিবেলা নাকি আসমানে গেছে। বলছি সে কি, রাত্রির লোক আসমানে গেছে? বলছে হ্যাঁ গেছে। বলছে সেখানটা গিয়ে ফের জাহান্নামে গেছে, জাহান্নামে গিয়ে জান্নাত দেখেছে, জান্নাত দেখে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছে, বলে ফের ফজরের নামাজ পড়ছে। এই রকম পাগলের পাল্লায় পড়ে তুমি কলমা পড়ে ওর দলে আসো, কত বড় মিথ্যুক। বলছে নবী এরম বলেছে, একে রাতে হিসেব করেছি। বলছে আমি নিজে কানে শুনেছি। তা বলছে তুমি যদি নিজে কানে শোনো আর রাসূলুল্লাহ যদি বলে থাকে, সব সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, আজরে বলেন। এই জন্য মানার মতো মানেন, নবীকে মানেন, মানার মতো মানেন, ভুগড়ুমবাজি করার দরকার নাই। নবী মানি অথচ নবীর নীতি মানি না, নবী মানি নবীর আদর্শ মানি না, নবী মানি নবী সুন্নত মানি না, এটা চিটিংবাজি। যদি বলেন কিরকম চিটিংবাজ, চিটিংবাজ ছিল আবু তালিব। নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু নবীর মানতে রাজি না। নাকে নাকে খাওয়াতে রাজি, নিজে খায়নি ভাইপোকে খাইয়েছে। নিজের ছেলে হযরত আলীকে দূরে সরিয়ে রেখে ভাইপো মুহাম্মদকে বুকের ভিতরে রেখেছে। বলছে আলী আমি তোর আব্বা, আর মুহাম্মদ তোর চাচাতো ভাই, তোর ছোট আব্বা ছেলে, তোর ছোট আব্বা মারা গেছে, ওর আব্বা নাই, ও আমার কলিজার ভিতরে থাকবে, বুকের ভিতরে করে রাখতো, ও কলিজার টুকরা না। সেই বিশ্বনবী হাবিবুল্লাহ বলতেন চাচা আপনি আমার এত ভালোবাসেন, শুধু আমার কথাটা মানেন, আপনি একবার শুধু যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি কথা দিলাম আমি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করব যে আমার চাচা আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, কলেমা পড়েছে, আমি নিজে কানে শুনেছি, আমার চাচা জান্নাতে দিতে হবে। একটা কথা বলি শুনে রেখে দেন, এখানে 50-60টা মিডিয়া হচ্ছে, এতগুলো মিডিয়া, কথা যদি স্লিপ হয় ও আর কার খুঁজবে, মিডিয়া কার খুঁজবার, এরা তো সব মুহাদ্দিস, ওইটা কেটে বাদ দেবে না, যা বলেছে ওই তুলে দেবে ওইভাবে। তুমি ফাঁসো আর জাহান্নামে যাও করতে পারছে না। অনেক দিন উল্টো পাল্টা হওয়ার পরে যখন ধরা পড়বে তখন হয়তো ওই মিডিয়ার হাতে পায়ে ধরে বললে হয়তো কেটে দেবে যে হুজুর খুব দুঃখ আক্ষেপ করছে, একটা জিনিস ভুল হয়ে গেছে কেটে দেই। তবে মানুষের ফাঁসালে সে কিন্তু ফাঁসবে, এ 100 কেউ যদি কারো ফাঁসায় সে একদিন না একদিন ফাঁসবে, ফাঁসবে না ফাঁসবে। এই জন্য আমি এই মিডিয়াদের একদিন বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এই মোমেনেরা তোমরা নামাজ পড়ো না, খবরদার নামাজের ধারে বাড়ি যাবে না, আমি আল্লাহ তোমাদের নিষেধ করছি, খবরদার। এখন এরা এইটা কেটেছে, শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হ্যাঁ ঈমানওয়ালারা খবরদার তোমরা নামাজ কালাম কেউ পড়বে না, নামাজের ধারে বাড়ি কেউ যাবে না। এখন এই কথা যখন মিডিয়ায় ছুটছে, একদল বেনামাজি আমার বিরাট সাপোর্ট করবে যে এই হলো আল্লাহর ওলি, কেন নামাজ পড়বো? হ্যাঁ, এই যে কথাটা বলেছে কি দামি কথা, আল্লাহ নিষেধ করেছে, কোরআনে আছে, তোমরা নামাজ পড়োনি, এই কথাটা কোনো শালা বললো নি আজ পর্যন্ত। কথা বলবো না, এই 100-এর ভিতরে 90 জন বেনামাজি, তাহলে এরা বিরাট খুশি হবে না? এরা যখন খুশি হচ্ছে, আমার অন্তত জলসা কমিটির কাছে ওই বেনামাজিরা বলবে যে বাসন্তী সাইফুল্লাহ দাওয়াত করো, সম্পূর্ণ টাকা আমরা দেবো, সম্পূর্ণ টাকা আমরা দেবো। এরা পারে এটা করতে, এরা পারে। এই জন্য আপনাদের সবার বলছি, কোন মিডিয়াতে যদি দেখেন 1 মিনিট 15 সেকেন্ড 2 মিনিট ওয়াজ কেটে দিয়েছে, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোন বক্তা 2 মিনিটের জন্য ওয়াজ করে না, যে আলেম হোক অন্তত আধা ঘন্টার জন্য আসে। আপনারা বুঝতে পারছেন না? এমন জায়গায় একটা পয়েন্ট কেটে মারামারি বেঁধে দেবে পৃথিবীময়। ইরাকের লোক বলবে এই কি সর্বনাশ, কি বলেছে রে, ইরানের লোক বলবে, তুরস্কের লোক বলবে, মদিনার লোক বলবে, মক্কার লোক বলবে। আর ইরান তুরস্ক মক্কা মদিনা দুবাই জেদ্দা সারা পৃথিবীর জমিনে কম বেশি বাঙালি সব জায়গায় আছে, আছে না নাই? ও যদি আরবি না বোঝে তো বাংলার লোকের ওয়াজ শুনবে,
আর আরবের লোক যারা কলকাতা আছে ওরা আরবের লোক ওরা শুনবে, বিহারের লোক যারা আছে দেখবেন ওদের ওদের দোকানে সবসময় শুধু ওই উর্দু ক্যাসেট চলছে, সবসময় হিন্দি গান হচ্ছে, ওই ছাড়া ওরা বোঝে না। হয় না, হয় না? এই জন্য একের পর এক তত্ত্ব দেব, কথা মাথায় রাখতে হবে। অনেকগুলো মিডিয়া চলছে, কথা যদি স্লিপ হয় তাহলে 12টা বেজে যাবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, যুবকেরা জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা শুনে সিদ্দিক আকবর বলেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম আল্লাহর নবী সত্য কথা বলেছে। নবী যেটা বলে সেটা এক জাররা পরিমাণ তার ভিতরে সন্দেহ নাই, সেটা সত্য কথা বলে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বাড়ির গায়ে আবু জেহেলের বাড়ি। পৃথিবীর যত কাফের আছে কোন কাফেরের বাড়ি অত কাছে না যত কাছে রাসূলুল্লাহর বাড়ি আর আবু জেহেলের বাড়ি, এক জায়গায়। এখান থেকে ওই প্যান্ডেল ওই তিরপল খাটানো আছে এক টাকা, শুধু মাঝখানে একটু যাবার রাস্তা। ওই সেই বেঈমান রাসূলুল্লাহর উপরে বিরাট অত্যাচার করত। সেই বেঈমান তার অকাল মৃত্যু হয়েছে কোথায়? আপনাদের কেউ যদি বলে যে আবু জেহেলের অকাল মৃত্যু হয়েছে কোথায়, সবাই বলবেন বদরে। কোথায়? এই কথাটা শিখেলেন, কোথায় মৃত্যু হলো একটু মুখ দিয়ে বলেন না। বুখারী শরীফের হাদিস, আবু জেহেলের মৃত্যু হয়েছে কোথায়? বদরে। কি মাসে? আচ্ছা, আমরা যদি ওয়াজ শুনতে এসে চুপ করে বসে থাকি তাহলে আমি তো ভাব বসে সব কালালো। আমি যেটা বলে দেবো সেইটা মুখে বলবেন, কারণ কারণ আপনাদের তো আমি আন্দাজি জিজ্ঞাসা করিনি। আমি বলছি আবু জেহেলের মৃত্যু হয়েছে বদরে, এবার বলছি কোথায়, তো এবার তো আপনার বদর বলা সোয়াজ যে বদরে। আমি তো জিজ্ঞাসা করিনি যে এইটা বলেন তো না, আমি বলবো আপনারা শুনবেন। তাহলে আবু জেহেলের মৃত্যু হয়েছে কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। বদরে বদরে মৃত্যু হয়েছে। কি মাসে? বলবেন রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। ক তারিখে? বলবেন 17 তারিখে। তাহলে শিখে যাব। তাহলে আবু জেহেল মরল কবে, কি মাসে, কোন তারিখে, রমজানের কত তারিখে? এই অহংকার তাকাব্বুরি আল্লাহ যে সহ্য করে না। আমরা যে মুসলমান মানুষ, কলিজার টুকরা ভাইয়েরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আবু জেহেল মক্কাতুল মুআজ্জামার বড় একটা লিডার। শুধু মুসলমানদের হিম্মত দেখেন, হিম্মত, মুসলমানদের হিম্মত দেখেন। আমরা যে মুসলমান আছি না নাই আপনারা নিজে নিজে ভাববেন। মুসলমানদের হিম্মত, মুসলমানদের কি বললাম? হিম্মত, ক্ষমতা। উমাইয়া ইবনে খালফ, কি নাম বললাম বলেন? উমাইয়া ইবনে খালফ। এইটা কাফের। মনে করছেন জীবনে বহুবার শুনেছি, বহুবার শুনতে পারেন, আনপাড় ভাবে শুনেছেন। একেবারে পরিষ্কার ভাবে ওয়াজটা শুনে দেখেন কেমন লাগে। যেহেতু বুখারী শরীফের হাদিস, কথা মাথায় রাখেন। আমি বলছি অহংকারের স্বাদ আল্লাহ যে জনমের মতো মিটিয়ে দেয়, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের সঙ্গে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহাবারা ধৈর্য ধারণ করেছে না করেনি? কথা বলেন। সাহাবারা ধৈর্য ধারণ করেছে। আবু জেহেল ওর বাড়ি মক্কায়, আর উমাইয়া ইবনে খালফের বাড়ি মক্কায়। উমাইয়া ইবনে খালফ কাফের। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী। এখন কাফেরের সঙ্গে এক সাহাবীর দোস্ত। কার সঙ্গে কার দোস্ত? কাফেরের সঙ্গে এক সাহাবীর দোস্ত। সাহাবীর নাম কি? সাদ ইবনে মুআজ। একটু মুখে বলেন, লক্ষ লক্ষ সওয়াব পাবেন। বলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা।
এখন উমাইয়া যখন মদিনায় যেত সাদ ইবনে মুআযের বাড়িতে আশ্রয় নিত, মোমেনের বাড়ি। আর হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে একদিন আসলেন কাবা তওয়াফ করব বলে। জীবনের প্রথম মনে করে ওয়াজ শোনেন, জীবনের প্রথম ওয়াজ শুনছি মনে করে ওয়াজ শোনেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে আসবেন, আল্লাহর কাবা তওয়াফ করবেন। উঠেছে এসে উমাইয়া বন্ধুর বাড়ি। উমাইয়া সাহাবী না কাফের? বলেন কাফের। আর সাদ ইবনে মুআয রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, কাবা তওয়াফ করতে আসলেন। মুসলমানদের পাওয়ার কত! মুসলমানেরা যে কোনো বেঈমানের দেখে ভয় করে না, কোনো কাফেরের দেখে পরোয়া করে না। এই হাদিসের ভিতরে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাথায় রাখেন। আল্লাহর নবীর সাহাবী মুআয সাদ ইবনে মুআয বললেন, উমাইয়া দোস্ত, এমন একটা সময় আমার কাবা তওয়াফ করতে নিয়ে যেও, সেই সময়টা যেন কাবা চত্বরে ভিড় ভাট্টা না হয়। দুপুর বেলা তওয়াফ করতে নিয়ে গেছে দোস্তর সঙ্গে উমাইয়া। উমাইয়া কাফের, দোস্ত মুসলমান। কাবা তওয়াফ করতে গিয়ে হঠাৎ করে দেখতে পেল আবু জেহেল। এই কে দেখতে পেয়েছে? আবু জেহেল। এই বাবু, খবরটা ভালো করে শুনে নাও, একটা কথা জিজ্ঞাসা করলে বলতে পারবে না, শুনে নাও। তাহলে দেখতে পেল কে? আবু জেহেল। আবু জেহেল দেখতে পেল উমাইয়া কিন্তু আবু জেহেলের প্রধান সেনাপতি, একবারে কাছের লোক। জিজ্ঞাসা করতে, উমাইয়া এটাকে? কাবা তওয়াফ করতে যে যাবে ছাল চামড়া উড়ে যাবে। বলো, রাসূলুল্লাহ তো চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়, এখন কাবা যে তওয়াফ করবে বাপের নাম ভুলে দেবে একেবারে। মারবে কে? আবু জেহেল। তার বহু লোক আছে, আবু লাহাব আছে, উমাইয়া ইবনে খালফ আছে, এদিকে আমার উমাইয়া ইবনে খালফ আছে, আপনার ওয়ালিদ আছে, মুগীরা আছে, এদিকে উতবা আছে, সাহেব আছে, আবু জেহেল আছে, আরো বড় বড় নামকরা কাফেরের আছে, আবু সুফিয়ানও আছে। এরা বড় বড় পালোয়ান, রাসূলুল্লাহর শত্রু, আবু জেহেলের বন্ধু। আবু জেহেল গিয়ে বলছে, উমাইয়া এটাকে? বলছে এটা সাদ, আমার দোস্ত। বলছে আজকের যদি তুমি এখানে না থাকতে তো ওই সাদের কাবা তওয়াফ করতে আসা 7 জন্মের মতো মিটিয়ে দিতাম, এবং মদিনা যাওয়া অসুবিধা ছিল, মদিনা রাস্তায় যেতে দিতাম না। এখন কাফের কজন? 3 জন। আর কাফের কজন? বেশ তালে পড়ে গেলাম, আমি কিছু বোঝাতে পারছি না। 3 জন। আর কাফের কজন? আমি কি উঠে চলে যাবো না? ওয়াজ করছি কি, এত সুন্দর করে বোঝাচ্ছি। এদিকে উমাইয়া ইবনে খালফ একটা কাফের, এরা দুজনে চপ করতে গেল দোস্ত সাদকে নিয়ে, আবু জেহেল এসে বাধা দিচ্ছে। তাহলে 3 জন তো মোট। 3 জনের কাফের কজন? 2 জন। সুবহানাল্লাহ, 2 জন কাফের। এইবারে সাদ ইবনে মুআয বললেন, আবু জেহেল যখন রাশ করে বলল, উমাইয়া তোমার দোস্ত তুমি যদি সঙ্গে না থাকতে তাহলে আজকের মদিনা যাওয়া অসুবিধা করে দিতাম, সাদের কাবা তওয়াফ করতে আসা 7 জীবনের মতো মিটিয়ে দিতাম। হ্যাঁ হয়ে আছে, লিডার কথা বলছে, মদিনার মক্কার লিডার হ্যাঁ হয়ে আছে কে? উমাইয়া ইবনে খালফ। মুসলমান যে কারুর দেখে পরোয়া করে না, পৃথিবীর 1 নাম্বার বাঘ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরটা দেখেন। সাদ বললেন, আবু জেহেল তুমি কার রাশ করছো? আমি একজন রাসূলুল্লাহ সাহাবী। তুমি যদি আমার এখানে কিছু বলো, মদিনায় ব্যবসার জন্য গেলে, মদিনায় কোনো কাজে লোকজন নিয়ে গেলে আমি সেখানে তোমারও ব্যবস্থা করব। হ্যাঁ, বুকের পাটা আছে না নাই?
রাসূলুল্লাহ নাই মক্কায়, সাহাবারা চলে গেছে মদিনায়। সাদ তাপ করতে এসছে আল্লাহর কাবায়। তখন সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খালফ, ভালো করে শোনেন, বলছে সাদ দোস্ত চেনো কে চেনো? বলছে জানি, মক্কার লিডার। বলছে মক্কার সবচেয়ে বড় লিডার তুমি কার সামনে রাশ করছো? তাহলে দুই কাপের এক হয়ে গেছে না যায়নি? সঙ্গে একটা মুসলমান, চারিদিকে হাজার হাজার কাফের। যে মুসলমান কেমন মুসলমান হলে তার মুসলমান বলে দেখেন। তো বলল সাদ দোস্ত কার সামনে কথা বলছো জানো? বলছে জানি। তবে তোমারও অবস্থা খারাপ দোস্ত, সাদ দোস্ত উমাইয়া। উমাইয়ার রাশ করছে যে আমি আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি রাসূলুল্লাহ বলেছে মুসলমানদের হাতে তোমার টুকরা টুকরা হতে হবে। সাদ শুনে মাথা খারাপ, উমাইয়া শুনে মাথা খারাপ হয়ে গেছে, আমার মারবে, মুহাম্মদ বলেছে। আল্লাহু আকবার। মুহাম্মাদের কথা 100 গ্যারান্টি, সেটা কাফেরদের বিশ্বাস ছিল। মুহাম্মাদের কথা 100 গ্যারান্টি, সেটা কাফেরদের বিশ্বাস ছিল। এমতো অবস্থায় উমাইয়া দৌড় মারল। মাথায় মাথা নেই যে মুহাম্মদ বলেছে মানে আমি মরবো। তবে একটা কথা জিজ্ঞাসা করেছে, দোস্ত সাদ, সে আবু জাহেলের রাশ করার কথা ভুলে গেছে। দোস্ত সাদ, মুহাম্মদ যে আমার বলেছে যে টুকরা টুকরা করবে মুসলমানেরা, সেটা কোন জায়গায়? বলছে সেটা আমি জানি না। বলছে মক্কায়? বলছে তাও শুনিনি। কোথায়? বলছে আমি জানি না। বলছে রাসূলুল্লাহ বলেছে মুসলমানেরা উমাইয়া ইবনে খালফের টুকরা টুকরা করবে। দৌড় মেরে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার অবস্থা বিরাট খারাপ, আমার অকাল মৃত্যু হবে, আমি মারা যাব মুসলমানদের হাতে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। স্ত্রী বলছে কি হয়েছে, এমন করছেন কেন? বলছে আমার দোস্ত সাদ বলেছে, আমি নিজে কানে শুনেছি, আল্লাহর নবী বলেছে, মুহাম্মদ বলেছে কাফেরদের কাছে মুহাম্মদ বলেছে মুসলমানেরা আমার নাকি টুকরা টুকরা করবে। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। তবে বিবি তুমি শুনে রেখে দাও, আমার স্ত্রী তুমি শুনে রেখে দাও, কোথায় মারবে আমি জানি না, তবে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই ঘরের ভিতর থেকে আর কোনোদিন বাইরে বার হব না। কথাটা বুঝতে পারেননি? আমি যে ঘরে ঢুকেছি আর বাইরে বার হব না, কারণ মুহাম্মদ বলেছে মরবে, মৃত্যু গ্যারান্টি। আমাদের এরকম বিশ্বাস আছে যে নবী যে কথাটা বলেছে সত্য, আমরা মানি না। আমরা কার দল? একটু পরে আসছি, চূড়ান্ত ওয়াজ দেবো, ও রেগে আগুন হয়ে যায়, যাবে জীবনে দাওয়াত করবে না করবে, শুধু এইটা একটু বলে নেই, তারপরে আসছি। ভাইয়েরা আমার, বাবাদিরা, ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, এইবারে ভালো করে কথা মাথায় রাখতে হবে। বদরের যুদ্ধ জীবনে বহুবার শুনেছেন, সাফ সাফ কথা শুনেলেন। বদরের যুদ্ধ কি করে শুরু হলো? রাসূলুল্লাহ বদরের ময়দানের জন্য বার হয়নি, রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যায়নি। আল্লাহ নবীর 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে রওনা হয়নি। তাহলে কোথায় গিয়েছিল শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। জীবন ভর তো ওয়াজ শুনে আসছেন। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছিল 313 জন সাহাবী নিয়ে, কাফেররা ছিল 1000। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা অবাক হচ্ছেন। কি অবাক হচ্ছেন? মিডিয়াগুলো তো ঠেকাতে হবে কাল থেকে। এইদিকে আমার টার্গেট, কথা মাথায় রাখেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ
আকায়ে নামদার তাজদার মদিনার সাহাবী সহ এদের মেরে দেব বলে, এদের মারবো বলে আবু সুফিয়ান মক্কার একজন বড় কাফেরদের লিডার। তখন আবু সুফিয়ান মুসলমান হয়নি, তখন আবু সুফিয়ান মুসলমান হয়নি। জীবনে একবার বদরের কথা শুনে নেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, এমনি করে রাসূলুল্লাহর কাছে যারা চলে গেছেন, মক্কাতুল মুআজ্জামায় যারা রাসূলুল্লাহর সোহবতে আছেন, এরা খবর পেয়েছে আবু সুফিয়ান 70 জন ব্যবসায়ী নিয়ে। কজন? যদি কারোর মাথার ব্রেন ভালো হয়, একটা কথা মুখস্থ রাখলে সারা জীবন আপনি চায়ের দোকানে একা দোকান বসে বা কোনো আলেমের জিজ্ঞাসা করতে পারবেন। আবু সুফিয়ান শাম দেশে ব্যবসা করতে গিয়েছে 70 জন ব্যবসায়ী নিয়ে। এই 70 জন কাফের, সব 70 জনের ভিতরে লিডারকে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ব্যবসায় গিয়েছে আর রাসূলুল্লাহর কাছে একজন খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান মক্কা থেকে শাম দেশে ব্যবসা করতে গেছে। ওই ব্যবসায় যত টাকা লাভ হবে, ওই ব্যবসায় টাকার মাল কিনে মুসলমানদের জন্য অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদের টুকরা টুকরা করব বলে আবু সুফিয়ান প্রায় 25 কোটি টাকার মতো মাল নিয়ে গেছে। বলছে আমাদের মারবে? বলছে হ্যাঁ। যেরকম একদল মানুষ ব্যবসা করছে আর আমাদের মাথার ব্রেন বুদ্ধি কম বলে সেই ব্যবসায়ী মালগুলো আমরা কিনে খাচ্ছি, আর ওই টাকা নিয়ে তারা যন্ত্রপাতি তৈরি করছে আমাদের মারবে বলে। তাতে আমাদের গাও জ্বালা করে না, মাথাও ঘরে না। দাও খাই, দাও মদ হবে, দাও এক বোতল দাও খাই। গাঁজা আছে, হ্যাঁ আছে, দাও খাই। হ্যাঁ, মুসলমানেরা খাচ্ছে না, খায় না। এই মদ বিক্রি করে টাকা যা ইনকাম হবে তাতে অন্য জায়গায় যাবে। এদিকে এটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে, ওটা বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে। মুসলমানেরা শুধু বলছে দাও খাই। আবু সুফিয়ান কোথায় কি বিক্রি করছে, কি করবে না করবে কারো জানার দরকার নাই, দাও দুটো খাই। আল্লাহ রসুল শুনে বিশ্ব নবী বললেন, আবু সুফিয়ান তো 70 জন ব্যবসায়ী নিয়ে সমস্ত মালজাল সহ মুসলমানদের যে যন্ত্রপাতিগুলো কিনে নিয়ে মারবে বলেছে, সেগুলো নিয়ে তো মদিনার রাস্তায় আসবে। চলো আমরা সবাই মদিনার রাস্তায় ঘাট করব। কত বুঝতে পারছেন? বদরের যুদ্ধ না, কিভাবে বদর হয়েছে জীবনের মতো আজকে শুনেলাম, জন্মের মতো শুনেলাম। ঘাট করতে গেল 313 জন সাহাবী নিয়ে। কজন নিয়ে? 313 জন। তাহলে মক্কায় বদরের যুদ্ধ টুদ্ধ কিচ্ছু না, 313 জন নিয়ে ঘাট করতে গেল। কলিজার টুকরা ভাইয়ের আমার, কিতাবে লেখা আছে ওরা যখন ব্যবসা থেকে ফিরে আসছে, আবু সুফিয়ান বিরাট চালাক ছিল, বিরাট বুদ্ধিমান ছিল। মদিনার এসে মদিনার লোকের আনাগোনা দেখে, মদিনা থেকে অনেকটা দূরে আসার পরে ওদের আনাগোনা দেখে আবু সুফিয়ান বুঝতে পেরে সমস্ত লোক লস্করদের বললো, একটু দাঁড়াও, আমার জন্য কেমন কেমন ঠেকছে। মদিনায় খবর পাঠাচ্ছে, চর পাঠাচ্ছে যে মোহাম্মদ মদিনায় আসে না, বেরিয়ে টেরিয়ে কোনো জায়গায় গেছে, খবর লাও তো। একজন খবর দিল যে মোহাম্মদ মদিনায় নাই। প্রায় 300-350 মতো লোক নিয়ে মদিনা ছেড়ে কোথায় গিয়েছে জানি না। আবু সুফিয়ান ওদের দাঁড় করিয়ে সারা ময়দান মায় শুধু ছুটছে যে মদিনার লোক কোথায়, মোহাম্মদ সহ। কোন জায়গায় সঠিক তথ্য পাচ্ছে না যে কোথায় গেল। হঠাৎ করে এক জায়গায় উটের পায়খানা দেখতে পেয়েছে। এই কি দেখতে পেয়েছে? উটের পায়খানা। উটের পায়খানা দেখতে পেয়ে লাঠি নিয়ে আচ্ছা পায়খানা শুধু এরা হাঁটকাচ্ছে। হাঁটকে হাঁটকে দুটো খেজুরের দানা পেয়েছে। কিসের দানা? খেজুরের দানা 2 পিস। একটা উটের পায়খানায় দুটো খেজুরের দানা। ওই খেজুরের দানা দেখে আবু সুফিয়ান বলেছে, সাবধান হয়ে যাও, মুহাম্মদ শিওর হয়ে গেছি, তার লোকজন নিয়ে আমাদের তালাশ করতে বেরিয়েছে, আমাদের উপরে আক্রমণ করতে আসছে। কারণ এই উটের পায়খানার ভিতরে যে খেজুরের দানা পেয়েছি, এই খেজুর মদিনার খেজুর। কারণ মদিনার খেজুরের দানাগুলো ছোট্ট ছোট্ট।
কি করে চোর ধরছে দেখতে বুঝতে পারেননি? ভাইয়েরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কাফেরের কত বুদ্ধি দেখেন, ব্রেন দেখেন। এই খবর পাওয়ার পরে উটের পায়খানায় খেজুরের দানা দেখার পরে একেবারে নিশ্চিত হয়ে গেল। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে মক্কায় আবু জেহেলের কাছে খবর পাঠালো যে আমরা 70 জন কাফের শেষ, মুহাম্মদ আমাদের উপরে আক্রমণ করতে আসছে। এখন কোনো কথা না, আবু জেহেলের নিয়ে আবু জেহেল বাহিনী নিয়ে যেন খুব তাড়াতাড়ি মদিনায় আসে। বদরের যুদ্ধ কি করে শুরু হচ্ছে দেখেন। আবু সুফিয়ান এই খবর দেওয়ার পরে কলিজার টুকরা ভাইয়েরা আমার চলে গেল নদীর রাস্তা ধরে, সাগরের রাস্তা দিয়ে আবু সুফিয়ান মক্কার কাছাকাছি সমস্ত ব্যবসায়ীদের নিয়ে পৌঁছে যাওয়ার পরে একটা খবর পাঠালেন আবু জেহেলের কাছে, আর মদিনায় যাওয়ার দরকার নাই, আমাদের মুহাম্মদ ধরতে পারিনি, আমরা নদীর রাস্তা দিয়ে আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেছি। কে পৌঁছে গেছে? আবু সুফিয়ানের লোকজন, ব্যবসায়ী, টাকা পয়সা, যন্ত্রপাতি, মেইন পেইন, যা তরবারি ফরবারি যা নিয়েছিল সব নিয়ে মক্কায় চলে গেছে। আবু জেহেল তখন বেরিয়ে এসছে। আবু জেহেলের কাছে খবর পাওয়ার পরে আবু জেহেল বলছে, না, আমরা তো 1000, তবে আমরা আর ফিরবো না। আবু সুফিয়ান লোকজন নিয়ে পৌঁছে গেছে মক্কায়, ভালো হয়েছে, কিন্তু মুহাম্মাদের আমার লোকজনের আটকানো 7 জন্মের মতো মিটিয়ে দেব। আমরা 1000, মুহাম্মাদের যে কজন আছে, মুহাম্মাদের যে কটা ভক্ত আছে, টুকরা টুকরা করে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় দিয়ে তাই ফিরবো। আবু সুফিয়ান নিষেধ করেছে যে আমরা পৌঁছে গেছি, আপনি চলে আসেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর পেল যে আবু সুফিয়ান পৌঁছে গেছে, মক্কায় চলে গেছে, কিন্তু আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আমাদের মারতে আসছে। এই হবে বদরের যুদ্ধ। এবার কি হবে? বদরের যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন যে আমরা কেউ পালাবো না, আমরা কেউ পালাবো না। তাহলে রাসূলুল্লাহ কি ফার্স্টে বদরের যুদ্ধ করার জন্য গিয়েছিল? জি, এইটা মাথায় রাখবেন। আর শুধু সন্দেহ না, মনে মনে কিন্তু টিন্তু না। এই ক্যাসেটগুলো লক্ষ লক্ষ আলেমে শুনবে, ভালো করে কলিজার ভিতরে গেঁথেলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন কি করা যায়, তোমরা একটু পরামর্শ দাও। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প তো কি হয়েছে, আমরা মাত্র 313 জন তো কি হয়েছে, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ, আজকের কাফেরদের সেনা সৈন্য হাজার হাজার, ওগো আমার আল্লাহ, আপনি যদি আমাদের সাহায্য না করেন, আপনি যদি আমাদের মদদ না করেন, আজকের মুসলমানদের এই দলটা যদি মারা যায়, তাহলে দিন প্রচার করার মতো মুসলমান আর থাকবে না। আল্লাহ, আপনি আমাদের সাহায্য করেন। কিতাবে লেখা আছে বিশ্ব নবী হাবিবুল্লাহ হাত তুলতে তুলতে এত হাত উঁচু করে কেঁদেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, রাসূলুল্লাহর ঘাড়ের চাদরটা পিছন দিক দিয়ে জমিনে পড়ে গেছে। আমি আবু বকর সিদ্দিক দৌড়ে গিয়ে আমি রাসূলুল্লাহর কাঁধে চাদরটা আমি রাসূলুল্লাহর কাঁধে তুলে দিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলাম। আবু বকর সিদ্দিক কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথেষ্ট কান্না করেছেন, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনার কান্না কবুল করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, তাহলে আমরা আজকের এখান থেকে আর কেউ যাব না। 12 তারিখে বেরিয়েছিল রমজানের, 17ই রমজান যুদ্ধ শুরু। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, উমাইয়া মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে, লিখে রেখে দাও।
ভাইরা আমার বাবাদিরা ও যুবকেরা জনেরা খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এইবারে যখন আবু সুফিয়ান চলে গেছি, এইবারে আবু সুফিয়ানের বাঁচানোর জন্য যখন মদিনার রাস্তায় রওনা দিল, কিতাবে লেখা আছে আবু জেল সমস্ত লিডারের বাড়ি যাচ্ছে। ওই মক্কাতুল মুআজ্জামার যুদ্ধে একটা কাফের যায়নি, সেই কাফেরটার নাম আবু লাহাব। বদরের যুদ্ধে কোন কাফের যায়নি? আবু লাহাব যায়নি বদরের যুদ্ধে। আর আবু জেহেল এসে উমাইয়া ইবনে খালফের বাড়ি এসে বলছে যেতে হবে বাবু। সে বলেছিল আল্লাহর কসম আমি বাইরে বাড়াবো না, কত মনে আছে? বলছে বাবু আপনাকে যেতে হবে, যদি না যান। বলছে আমি কোনো মতে যাব না, আমার অসুবিধা আছে, আমি যাব না। কাফেরদের বিশ্বাস দেখুন, বলছে আমি যাব না। তো বলছে তুমি যদি না যাও তাহলে মক্কার কোনো কাফের যাবে না, যেহেতু লিডার যদি না যায় সাধারণ মানুষ কেউ পা তুলবে না, আর ওখানে আমাদের লোকজনকে আটকেছে, যেতে হবে। বারবার অনুনয় বিনয় যখন করছে, কিতাবে লেখা আছে উমাইয়া ইবনে খালফ বলল আমার অসুবিধা আছে, তবু আপনি বলছেন, কিন্তু আমার কথা আপনাকে মানতে হবে। তাহলে আমি রাজি আছি। বলছে কি কথা? বলছে আমি পিছনে থাকবো, আর মক্কার সবচেয়ে বড় যে ঘোড়াটা, সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়া চলে, যে বাহনটা, ওই বাহনটা আমার দিতে হবে, কারণ আমার একটু অসুবিধা আছে। আবু জেহেল বলল মক্কার সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়াটা ছোটে, ওইটা আমি তোমার জন্য ব্যবস্থা করি, তুমি চলো, কোনো অসুবিধা নেই। কিতাবে লেখা ও যখন বাইরে বার হয়েছে, রাসূলুল্লাহর কথা মনে উঠছে, মুহাম্মদ বলেছে মরবে মরবে। এইবারে সমস্ত কাফেলার সঙ্গে যাচ্ছে। কিতাবে লেখা আছে একবার পিছন দিকে তাকায়, আর একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়। ও যেন পাগল হয়ে যাচ্ছে, কে যেন আমার এসে এই মারলো এই মারলো। কিতাবে লেখা যখন কোথাও দাঁড়ায়, সবাই উটগুলো ছেড়ে, ঘোড়া ছেড়ে, সবাই খাদ্য খানার জন্য ব্যস্ত। এ উটের লাকাম ছাড়ে না, এ ঘোড়ার লাকাম ধরে আছে, শুধু চারিদিকে তাকায়, এই মারলো কি এই মারলো। এখন আপনাদের বিচারে কি বলে, উমাইয়া ইবনে খালফ মরবে না বাঁচবে? একটু বলেন, জোরে বলেন। এতটুকু কাফেররা অত বিশ্বাস করলো, আমরা এতটুকু বিশ্বাস করে বলি উমাইয়া ইবনে খালফ মরবেই মরবে। উমাইয়া ইবনে খালফ মরবে না বাঁচবে? মরবে, অকাল মৃত্যু হচ্ছে। দেখেন এ জায়গায় রাখলাম ও কলিজার টুকরারা, বদরের প্রান্তরে পৌঁছে গেল। উমাইয়া ইবনে খালফ কুত্তার মতো মৃত্যু হলো, মুসলমানেরা টুকরা টুকরা করলো। কিতাবে লেখা আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ হবে। এদিকে বিশ্ব নবী হাবিবুল্লাহকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে আসবেন না। জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, যে আমরা যাবো আর আপনি যাবেন না, আমরা মরবো আপনিও মরেন। কোন সাহাবা চাইতেন না যে রসুল মারা যাক, সব সাহাবা চাইতেন আমরা মরে যাই, রসুল বেঁচে থাক। সুবহানাল্লাহ বলেন, একটু চিল্লে বলেন। আর আমরা কি চাই যে নেতাটা আগে মরুক, নেতা আগে মরুক, তারপর আমরা মরি। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই উঁচু চূড়ার উপরে বসেন, ওখান থেকে বসে যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে থাকেন। ওখানে বসে রাসূলুল্লাহ পরিচালনা করছেন, সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়িয়ে গেছে। ওদিকে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে, সব রেডি হয়ে একেবারে যুদ্ধ শুরু হবে। 17ই রমজান, দিনটা শুক্রবার। ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীরা মোট 313 জন, ওরা আছে 1000। ওদের ভিতরে আবু জেহেল একটা বড় পালোয়ান পাঠালো, সেই বড় পালোয়ানটার নাম উতবা। 3টে পালোয়ান পাঠিয়েছে, মুখস্থ করে নিতে পারবেন। একটা পালোয়ানের নাম উতবা, আর একটা পালোয়ানের নাম সাইবা, উতবা সাইবা, আর একটা নাম ওলিদ। উতবা, সাইবা আর ওলিদ, এই 3টে বিখ্যাত মোস্তান, 1000 বাহিনীর ভিতরে 3টে মোস্তান পাঠিয়েছে আবু জেহেল, যে মুসলমান কটারে শেষ করে দাও। ওরা 3 জনে এসে রেডি। রাসূলুল্লাহ 3 জনকে পাঠালেন যে তোমরা 3 জন যাও,
একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী পৃথিবীর ক নাম্বার বাঘ? 1 নাম্বার বাঘ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একজন। 2 নাম্বার রাসূলুল্লাহর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় যাচ্ছে? বদরে লড়াই করতে যাচ্ছে, রাসূল পাঠিয়ে দিলেন যাও। 3 নম্বরে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের কজন? 3 জন। আচ্ছা, আমি যে এই কাটা কাটা কথা বলছি, অনেকে হয়তো রাগ করছে যে সাইফুল্লাহ সাহেব কি টান দিয়ে ওয়াজ করে, আমি কি ঘটনা বাদ দেব না বলবো বলেন? এই কাটা কাটা কথাই বলি, টান হয়তো শেষের দিকে দেবো, অসুবিধা নেই, তো কাটা কাটা কথা একটু বলবো না বলেন? এইবারে তাহলে মুসলমানদেরকে 1 নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, 2 নম্বরে হযরতে হামজা পৃথিবীর বড় পালোয়ান রাসূলুল্লাহ চাচা, 3 নম্বরে আবু উবাইদা হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের 3 জন, একজন হলো উতবা, আরেকজন সাইবা, আরেকজন ওয়ালিদ। ওরা 3 জন দাঁড়িয়ে আছে, এরা 3 জন দাঁড়িয়ে আছে। উতবা বলছে যে তোমরা এসেছো কেন ফালতু? যারা বড় বড় মস্তান, বড় বড় পালোয়ান, ওদের ডেকে দাও। তা বলছে আর আমরা ফালতু এসেছি, যা হয় হোক, আমরা তো মাত্র কজন। তা বলছে রেডি হও। বলছে রেডি। এইবার জোড়া মিল করলো, কে কার সাথে লাগছে দেখেন, ভালো করে লিখে দেন। উতবার সঙ্গে ও কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ নবী সাহাবী উবাইদা, উতবার সঙ্গে উবাইদা, ওয়ালিদের সঙ্গে শেরে খোদ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাইবার সঙ্গে হামজা, সাইবার সঙ্গে হামজা, উতবার সঙ্গে উবাইদা, আর হযরত আলীর সঙ্গে ওয়ালিদ, আলীর সঙ্গে ওয়ালিদ। কিতাবে লেখা আছে যুদ্ধ শুরু হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করুন। মুহূর্তের মধ্যে শেরে খোদা আলী ওয়ালিদের টিকিট ধরিয়ে দিল। ও কলিজার টুকরারা, জাহান্নামের টিকিট, পৃথিবীর 1 নাম্বার বাঘ আল্লাহ পাক যারে শের করে বাঘ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, হযরতে আকায়ে নামদার তাদের মদিনার জামাতা হাসান হোসেনের আব্বা জানকে আমার আল্লাহ পৃথিবীর 1 নাম্বার মারেফাতের সবচেয়ে বড় পীর বানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় বীর বানিয়েছেন। কিতাবে লেখা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে দেখা গেল হযরতে হামজা তুলি সাহেবাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। এদিকে ওয়ালিদ, ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, ওয়ালিদেরও জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। উতবা লেগেছিল উবাইদার সাথে। কিতাবে লেখা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার জাহান্নামের টিকিট দিল বটে, কিন্তু উতবা আঘাত করেছিল আল্লাহর নবী সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিতাবে লেখা আছে ইস বটে হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় আস্তে আস্তে কাঁপতে কাঁপতে রক্ত বেরিয়ে গেল, ইসপটে বদরের প্রান্তরে শহীদ হয়ে গেল। তাহলে 3 জনে লাগলো, 2 জন টিকিট পেল, 3 জন ওরা টিকিট পেল, মুসলমানদের 1 জন শাহাদাত বরণ। মুসলমানদের কজন? 1 জন। বেঁচে আছে কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। কথা মাথায় রাখেন। তাহলে কাফেরদের 1000 এর ভিতরে কজন আছে? 900 997। মুসলমানদের 313 জনের ভিতরে কজন মারা গেছে? 1 জন। আছে কজন? 312 জন। এই হলো একবারে খোলা খোলা, এক চুলে দিক দিক না। ভালো করে ভাইরা আমার, বাবাদিরা, এইবারে ওরা বলছে, আবু জেহেল বলছে সব লোকজন রেডি হও, এ তো মুসলমানদের কাছে পারা যাবে না। যে এলেন সবার পরেতে, সে যে মায়া মিনার কোলের চাঁদ করে ঝলমল,
তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা মুহাব্বতে বলেন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার গলার তাবিজ ও নবী বুকের সুবাস মালা নবী আমার গলার তাবিজ ও নবী বুকের সুবাস মালা ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما خمبط اللهم مولانا محمد সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মোহতারাম ওলামা হযরত আপনাদের মসজিদের পেশ ইমাম উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদের মতো কিছু ভালো মানুষদেরকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গোত্র থেকে ভালোবেসে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাই এটা বেহেশতের বাগান এখানে উল্টো পাল্টা লোক বিয়াড়া লোক এখানে জায়গা পাবে না যেরকম বেহেশতে বিয়াড়া লোক উল্টো পাল্টা লোকে দেবে না এখানে দেবে না এজন্য এখানে বসলে গুনাহ মাফ হয় এখানে বসলে কি হয় গুনাহ মাফ হয় এখানে বসলে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব হয় এই মাথা তো মাথায় থাকতে হবে এই জ্ঞানটা মাথায় থাকতে হবে তবে এখানে আসার সুযোগ পাবে যাদের মাথা খুব একটা ভালো না শরিয়ত সম্পর্কে জ্ঞান নেই বোঝে না দেখবেন আজান হলে মসজিদেও আসে না ও কি কিন্তু যদি মাথা ভালো হতো শরিয়ত সম্পর্কে জ্ঞান থাকতো কবরের ভয় থাকতো জাহান্নামের ভয় থাকতো জান্নাতের আশা থাকতো এ কোরআনের আওয়াজ শুনে এ মাহফিলে সবাই দলে 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 এসে ভরে যেত কারণ কাফেররা কোরআনের আয়াত শুনে দৌড়ে আসতো না আপনারা বিচার করেন বসে বসে ও 2000 লোকের দরকার নেই দুজন হলে হবে কাফের ছুটতো এখনকার মুসলমানেরা কোরআন শুনে ছোটে না ও কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি কিন্তু কোরআন শুনে ছোটেন আর না ছোটেন ওয়াজ শুনে আসেন আর না আসেন কিন্তু মরে যেতে হবে এটা জেনে রাখেন আজ না হয় কাল মৃত্যু হবেই হবে
কোনো টাকাওয়ালা, কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো কোটিপতি, কোনো করোড়পতি, কোনো রাষ্ট্রপতি, কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো ডাক্তার, কোনো মাস্টার, টাকার বলে, ঔষধের বলে, বুদ্ধির বলে, বংশের বলে, কায়দাবাজি দেখিয়ে লোকজনের বলে, পাওয়ারের বলে, বন্দুকের বলে একজন বেঁচে আছে, নজির আছে যে অমুক লোকের কাছে আজরাইল এসে বন্দুক বার করে, আজরাইল পালায়। এরকম খবর আছে কি? তাহলে যত বড় বাবু হও, মৃত্যু একদিন হবে, তবে কবে হবে ওটা কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে কে কবে মরবে, শুধু কোরআনে লেখা আছে মরবে। কবে মরবে? আব্দুর রহির বাপ মঙ্গলবার, লতিফের বাপ সোমবার, হ্যাঁ আব্দুর রাজ্জাকের বাপ বুধবার বেলা 2টোর সময়। এরকম যদি কোরআনে জানানো থাকতো তাহলে মানুষ চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিত। যা 2 মাস বাঁচবো, কে কি হবে, সামনে মঙ্গলবার মরে যাবো, খাবো না। এই জন্য কোরআনে নাই, হাদিসে নাই কে কবে মরে যাব। একটু মরে যাওয়ার আগে আগে আপনাদের এই পাড়ার যুবক সোনা মানিকেরা, কি পাড়া, উড়িয়াপাড়া কিংবা দক্ষিণ গাজীপাড়া, এই উড়িয়াপাড়া দক্ষিণ গাজীপাড়ার সোনার মানিকদের উদ্যোগে, মেহনতে, প্রচেষ্টায়, আপনাদের সকলের দানে এই কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর কসম, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে, ভিডিও ছাড়বে, নামায় আমালের ভিডিও, প্রত্যেকটা মানুষের গলায় আল্লাহ পাক একটা ছিপ লাগিয়ে রেখেছে। ছিপ প্রত্যেকটা মানুষের গলায় কি আছে? চিপ। চিপ চিপ মুরব্বী লোক জলসায় বসে আছে বেশিরভাগ, এরা চিপ বোঝে না। সিম সিম মেমোরি, ওই যেটা রেকর্ডিং হয় মোবাইলে, যাতে ওয়াচ টচ ধরে রাখে, ওয়াচ ভরে রাখে, এইটাকে কি বলে গো? মেমোরি কার্ড। ওই মেমোরি কার্ড প্রত্যেক মানুষের গলায় আছে। আপনি চার দোকানে বসে কটা কথা বলেছেন, কটা ভালো কটা মন্দ, ওতে রেকর্ডিং হয়ে গেছে। আপনি অন্ধকারে গিয়ে একজনের সঙ্গে গল্প করেছেন, কি কি রেকর্ডিং হয়ে গেছে। আপনি সেদিন অবাক হয়ে যাবেন যে আল্লাহ, এত সূক্ষ্ম সূক্ষ্ম খবর সব আমার এই মেমোরিতে আছে। এখন হয়তো বয়স ভারী হয়ে গেছে, ভালো হয়ে গেছি, কিন্তু জওয়ান অবস্থায় কি করেছি আমার হালকা হালকা মনে আছে। আমার যদি মনে না থাকে, এই গোলার মেমোরি কার্ডে রেকর্ডিং হয়ে আছে, সেদিনে রেকর্ডিং শোনাবে, ওইটা বার করে দেবে, পড় কি কি আছে পড়। তখন আপনি অবাক হয়ে যাবেন, বলবো আল্লাহ আমি তুই দেখ, তোর গলার থেকে মালটা বার করিস, তুই দেখ। সাবধান হন। এখন ছেলেদের টাকা হয়েছে, বড় জামা গাইতেছেন, বড় টুপি, বিশাল দাড়ি, কিন্তু আগে কি করেছেন ভাবেন? এক জাররা পরিমাণ, আল্লাহর কসম, আল্লাহ বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাবু, ও বাবু, তুমি চুপচাপ মেরে প্রথম থেকে দাঁড়িয়ে আছো কেন? বা বসো, হ্যাঁ বসো। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভালো এবং মন্দর হিসাব নেবেন, যে তুমি জীবনে কি করেছো তুমি দেখো। এই জন্য দিনটা ওই 2-4 মাস হবে না, 2-4 বছর হবে না, 2-4 হাজার বছর হবে না, 40,000 বছর হবে না, 45,000 বছর হবে না, 50,000 বছর ধরে শুধু বিচার হবে, সুখ বিচার। হ্যাঁ, আপনার কষ্ট হবে, মাথায় ঘাম হচ্ছে, মাথার ঘি ফুটছে, পা পুড়ে তামা হয়ে, জমিন পুড়ে তামা হয়ে গেছে, পা চামড়া পুড়ে উঠছে, শিরা পুড়ে মাথা ঘি ফুটছে, নাক দিয়ে মগজ গলে পড়ছে, দৌড় মারো। এতদিন বিচার ভালো লাগছে না, দৌড় মারো। দৌড় মেরে কোথায় যাবে বাপ? জায়গাটা বলে বিরাট মাঠ, দৌড় মারো, যেখানে যাবে সেখানে বাদশাহী কার।
তবে একটা গ্রুপ করবে, দৌড় মেরে একটা গ্রুপ করবে, একটা রিস্ক নেবে, একটা রিস্ক নেবে, দৌড় মেরে একটা রিস্ক নেবে। রিস্কটা কি? এরা জ্বালা চোটে এত কষ্ট হবে, এত শাস্তি পাবে। ও বাবু, ও মুরব্বী, হাজি সাহেব বলে মনে হচ্ছে, এখানে এখানে আসেন, আসেন, আসেন। হাজি সাহেব ভাব আমি জানি না তো, তো এখানে আসুন, আসুন বাবু, বসুন। বড় মেম্বার তো, কি সুন্দর পাকা, এতে 2-10 জন উঠলে লোড হবে না, ভাঙবে না, ভয় নেই, বসে। তো আজকের এই উড়িয়াপাড়া আর গাজীপুর, দক্ষিণ গাজীপুর ওয়াজ চূড়ান্ত পর্যায়ের ওয়াজ দেবো। ওয়াজ করা হবে, সহ্য করতে হবে। সহ্য করলে রাজ্য, সহ্য করলে কি রাজ্য, তিক দেখালে ভিক, তিগে ভিক। অনেক মেয়ে ভালো স্বামী ফেলে তিক দেখিয়ে চলে গিয়ে বিয়ে আর হয় না, লাস্টে লোকের বাড়ি ঝিগিরি করে কাটছে। স্বামী পরে খবর পেয়ে বলছে তোর এখনো বাকি আছে, তিক দেখালে ভিক করে খেতে হবে। আর রাজ্যই সহ্যই রাজ্য। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছে আমি তাদের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ বলে। এই জন্য তিক দেখাবেন না। তিক দেখিয়ে বাপের কাছে চলে গিয়ে কলকাতাকে ভিক করছে। কেন তিক দেখাচ্ছি কেন? 10 কটা পেলি তো পাবি, বাপের খিদমত কর, ফের সামনে জান্নাত আছে যাবি। না তোমার ভাত খাবো নি, তোমার সঙ্গে চলবো নি, দুর্মুখ পালা মুখ। তাই কথা ঠিক না বলবো? যারা বাপের দেখে না, মায়ের দেখে না, এরা কোরআন বিরোধী, এদের ঠিকানা জাহান্নাম। তাহলে আজ থেকে তিক দেখাবো না, দেখাবো না, দেখাবো না। তিক দেখালে ভিক, ধৈর্যই রাজ্য। আমার নবী ধৈর্য ধরেছে না তিক দেখিয়েছে? ধৈর্য ধরেছে, রাজ্য পেয়েছে না পুরো পৃথিবী পেয়েছে? পুরো পৃথিবী। একটা লোক পুরো পৃথিবী, একটা লোক পুরো পৃথিবী পেয়ে গেছে। আসমান জমিন তো আছে, তো পুরো পৃথিবী। আপনারা একটু ভাববেন যে একটা লোকে পুরো পৃথিবী, এমন কোনো অলিগলি নেই সেই জায়গার লোক নবীর খবর পায়নি বা নবীর কলমা সেখানে পৌঁছায়নি। লোক কটা? একটা লোক। আর শত্রু সেই যেখান জন্ম হয়েছে সেখান থেকে শত্রু। সব কিছু ধৈর্য ধারণ করে জেল খেটে, গর্তের ভিতর থেকে, গাড়ে হীরা গুহায় থেকে, আবু তালিবে থেকে, এখান থেকে ওখানে থেকে, সব জায়গায় অত্যাচার সহ্য করে পোটা পোষা উঠে নারী মাথা চেপে দিল। খাতুনে জান্নাত খবর পেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে সরিয়ে দিল। এই জন্য রক্ত একটা আলাদা। মক্কায় চাচাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামের লোক, চাচা, চাচাতো ভাই সব দেখছে দাঁড়িয়ে। আবু জেলের এক লোক, এক কাফের, রাসূলুল্লাহর মাথায় উটের নাড়ি চাপালো। হাদিস পাক এসছে, কেউ সরায় না, আল্লাহ রসুল সেজদায়। জান্নাতের রানী ফাতিমাতুজ জোহরা খবর পেল যে আমার আব্বার মেরে দিচ্ছে। সেই খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে আব্বার মাথার থেকে উটের নাড়িটা সরিয়ে দিল। এই জন্য ভাই ভাই ধৈর্য সহ্য করে তিক না দেখিয়ে যদি এক জায়গায় থাকে, তার পাওয়ার আলাদা, তার পাওয়ার আলাদা। 4টে ভাই একদিকে থাকবে, পুরো গ্রাম একদিকে থাকবে, 4টে ভাইয়ের ক্ষমতা বেশি। পুরো গ্রামের লোক এক হয়ে এক জায়গায় মারামারি করতে যাক, ওদিকে 5 ভাই আছে। এই গ্রামের লোকের যদি একটা গুলি করে, একটা বন্দুক মারে, একটা বোম মারে, কিংবা একজন পড়ে যায়, টোটাল লোক দৌড় মারবে। কিন্তু 5টা ভাইয়ের একটা পড়লে ও 4টে বলবে আমরা মরবো, আর নাই ওদের মারবো, নড়বো না। ভাই চলে গেছে, হটবো না। ভাই ভাইয়ের জন্য জীবন দেবে। তো অনেক লোক ছিল কাবার চত্বরে, কলিজা টুকরি মেয়ে জান্নাতের রানী ফাতিমা, আব্বা দৌড়ে গিয়ে উটের নাড়ি সরিয়ে দিল। আল্লাহর কাছে বদদোয়া করলো, বিশ্ব নবী ঝাঁঝরা করলো। ফেরেশতারা বলছে আপনি একটু বলেন, আমরা কুচে দেই। বলছে না, ওরা বোঝে না, আমি বদদোয়া করব না, পরে বুঝে নেবে আমি কি মানুষ, পরে বুঝে নেবে। উহুদের ময়দানে ওই রকম ঝাঁঝরা করলো। ফেরেশতারা আসতো, বলছে চলে যাও। যেরকম বাপ
সেরকম বেটা, যেরকম মা সেরকম বেটি, যেরকম মা খাদিজা সেরকম মা ফাতিমা, যেরকম হযরত আলী সেরকম হাসান হুসাইন, যেরকম আবু বকর সেরকম আয়েশা। এই একের পর এক বাপ মার কথা বলতে বলতে আগিয়ে যাব, যে মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় কিনা। বহু সন্তান এখানে ঘুরছে কিন্তু জলসা আসে না, গন্ডগোল আসবে না। আবু